গত মাজলিসে আমরা আলোচনা করেছি বেদাতের সংজ্ঞা, বেদাতের সূচনা কিভাবে হয়, বেদাতের স্বরূপ কি, বেদাত কত প্রকার, বেদাতের প্রকারভেদ সম্পর্কে ভুল ধারণা, বেদাত নির্ণয়ের মূলনীতি কি, বেদাতীদের আচরণ কেমন হয়, বেদাত কিভাবে প্রসার লাভ করে, বেদাত সৃষ্টির কারণ সমূহ কি কি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা গত মাজলিসে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। ওই আলোচনাগুলি সকলকে শুনতে হবে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা এই মাজলিসে বেদাতের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে বেদাতের ভয়াবহ পরিণতি কি কি, বেদাতের ক্ষতিকর দিকগুলো কি কি। তো বেদাতের ক্ষতিকর দিক অনেক, অসংখ্য, অগণিত। আমরা এর মধ্য থেকে বেদাতের 13টি ক্ষতিকর দিক তুলে ধরব, 13টি চিত্র তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বেদাতের ভয়াবহ পরিণতির 1 নম্বর পরিণতি হচ্ছে বেদাত হচ্ছে আমলের ক্ষেত্রে সীমালঙ্ঘন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর কোনো কিছু অস্বীকার করাটা কুফরি। এর বিপরীত ইসলামের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ ঘটানোটা হচ্ছে বেদাত। আর এই উভয় কাজটাই হচ্ছে অত্যন্ত সীমালঙ্ঘন। আর এই সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আদ, সামুদ, নমরুদ, ফিরাউন, এরা ছিল সীমালঙ্ঘনকারী জাতিদের অন্তর্ভুক্ত। কুরআনুল কারীমে এ ব্যাপারে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা মায়েদা 87 নম্বর আয়াত। বেদাতের 2 নম্বর ক্ষতিকর দিক হলো বেদাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেয়ানতের অভিযোগ। কোনো ব্যক্তি বেদাত চালু করার মাধ্যমে অথবা বেদাতি আমল করার মাধ্যমে এটাই প্রমাণ করলো যে আল্লাহ তাআলা তার রাসূলের উপর আমানত হিসাবে যে ইসলাম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামকে